আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতেই আবার আমাদের জীবনে চলে এলো পবিত্র মাহে রমজান। একজন পুষ্টিবিদ হিসাবে অনেকেই আমার কাছে যেটি জানতে চান, কিভাবে পূর্ব প্রস্তুতি নিতে পারবেন রমজানে 30টি রোজা রাখার। তো আসুন জেনে নেই সে বিষয়ে। কথা বলছি আমি, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান নওশিন আতিয়া, নিউক্লিয়াস ডায়াগনস্টিক সেন্টার থেকে। রোজা রাখার জন্য সবার আগে আমি যে কথাটা বলি, আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন, আপনার যদি কোনো অসুখ না থেকে থাকে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক এবং নিরোগ, আপনার মাথায় রাখতে হবে রোজায় ইফতার এবং সেহরির সময়টা যেন ঠিক থাকে এবং খাবারের ক্ষেত্রে একটি ব্যালেন্স ডায়েট যেন ফলো করেন। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে বলি, ডায়াবেটিস পেশেন্ট কী ঔষধ খাচ্ছেন এবং কী ধরনের খাবার নির্বাচন করছেন তার ইফতার এবং সেহরিতে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস পেশেন্টের জন্য রোজার সময় হাইপো হয়ে যাওয়া, অর্থাৎ ডায়াবেটিস একবারে কমে যাওয়া কিন্তু একটি ভয়ঙ্কর ব্যাপার। তাই রোজা শুরুর আগেই ডক্টরের সাথে কথা বলে আপনার ওষুধটি অ্যাডজাস্ট করে নিতে হবে এবং আপনার গড় ডায়াবেটিসের মাত্রা কত আছে তা দেখে একজন পুষ্টিবিদের সাথে কথা বলে আপনার রোজায় খাদ্য তালিকা কীরকম হবে সেটি ঠিক করে নিতে হবে। কিডনি পেশেন্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা থাকে, রোজা কি রাখতে পারবেন কি না। হ্যাঁ, কিডনি পেশেন্টের যেহেতু বিভিন্ন স্টেজ আছে, তো সেই ব্যক্তি কোন স্টেজে আছেন এটি আগে বুঝতে হবে। এরপরে নির্ধারণ করতে হবে কী ধরনের ঔষধ পাচ্ছেন এবং ডক্টর দেখবেন ওনার কিডনির যে প্যারামিটারগুলো আছে, অর্থাৎ যা দ্বারা নির্ধারণ করা হয় ওনার কিডনির অবস্থা ভালো কি খারাপ, সেটি কী অবস্থায় আছে এবং এর উপর নির্ভর করে উনি রোজা রাখতে পারবেন কি পারবেন না। এবং পুষ্টিবিদ হিসাবে আমরা তো সবসময়ই পাশে আছি। রোজায় কী ধরনের খাবার খেলে ওনার ইফতার এবং সেহরিতে ওনার পুষ্টির চাহিদা পূরণ তো হবেই, কিডনিরও যেন কোনো ক্ষতি না হয়। আমাদের মাথায় রাখতে হবে রোজা একটি দীর্ঘ সময়ের সাধনা, অর্থাৎ 30 দিন ধরে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এই রোজাটা পালন করব। তাই রোজাটাকে যাতে এমনভাবে পালন করতে পারি যেন আমাদের শরীরও সুস্থ থাকে, পাশাপাশি আমাদের এই সিয়াম সাধনায়ও কোনো ব্যাঘাত না ঘটে। তাই রোজা শুরুর আগেই একজন ডক্টর এবং ডায়েটিশিয়ানের পরামর্শ মতো চলুন, যেন আপনার রোজা এই বছরের সবগুলোই আপনি ঠিকমতো পালন করতে পারেন। ধন্যবাদ।